হিন্দুরা ভোটে ঘুমায়, পান্তা ভাত খায়, অলস। হ্যাঁ, ভোটে আমরা কাজ করব। হুমায়ুন কবির যেটা বলেছে ওটা ঠিকই বলেছে, খারাপ বলেনি। কি বলবো? হিন্দুরা ঘুমোয়, পান্তা ভাত ছেড়ে দিন। অনেক লোক মদ খেয়ে ঘুমোয়। সেদিন এই যে বড় বড় বিজনেসম্যানরা সেদিন পিকনিক মানায়, ওদিন ছুটি, ভোটের দিন ভোটের দিন ছুটি মানায়। এরা সব পালন করে। এরা ভারতবর্ষের নাগরিক আছে, হিন্দুদের নামে দুনিয়ার মন্দিরে দান পুণ্য করবে, কিন্তু ভোটের সময় হিন্দুদের বাঁচাবার জন্য হিন্দুদের কাছে এসে ভোট দেয় না। কারা? হিন্দুদের কথা বলছি। হুমায়ুন কবির যে কথাটা বলছে ভুল বলিনি, ও ঠিকই বলছে। এরপরেও আমাদের লজ্জা হওয়া উচিত কি মুসলমান বুঝতে পারছে কি হিন্দুরা ভোট দিতে পারে না, আমরা হিন্দুরা মুসলমানরা ভোট দিয়ে বেরিয়ে যাব, এরপরেও আমাদের লজ্জা হওয়া উচিত কি অবহেলা করছেন হিন্দুরা। হিন্দুরা ভোট দিতে যায় না, একদম ঠিকই কথা বলেছে। একটা পরিযায়ী শ্রমিক কাজ করছে গিয়ে গুজরাতে, আর ভোটের সময় চলে আসে এখানে, মুসলমান যে থাকবে এখানে ভোট দিতে চলে আসে, কিন্তু হিন্দুরা বাড়িতে থাকলে ভোট দিতে যায় না। ভোটের পার্সেন্টেজ কম হয়, এই জন্য তো ভোটের পার্সেন্টেজ কমে। ঠিক বলেছে, 65-60% ভোট হিন্দুদের এলাকায় পড়ে, আর মুসলমানদের এলাকায় 80 থেকে 85% ভোট পড়ে। হিন্দুরা যদি ভোট দিতে বাড়ি থেকে বেরোয়, তাহলে তো এমনি তৃণমূল কংগ্রেসের কোনো ভোট থাকবে না। আজকে আপনি হয়তো ভুলে গেছেন, সুভাষিস চক্রবর্তী দক্ষিণ 24 পরগনার একটা সময় ছিল সভাপতি, সে স্পষ্ট বলেছে হিন্দুদেরকে ভোট দিতে দেওয়া যাবে না। তারপরে হিন্দুরা ঘুমিয়ে থাকে। এই কলকাতা মমতা ব্যানার্জি জীবনে জিততে পারবে নাকি যদি হিন্দুরা ভোট দিতে বেরিয়ে যায়? হাবড়া আমরা সিটগুলো একটাও জিততে পারি না কেন? হিন্দুরা ভোট দিতে বেরোয় না। একটা কোথাও বম পড়ে গেল, হিন্দুরা ভোট দিতে বেরোয় না। একটা বেশিরভাগ লোক বেশিরভাগ লোক ওই কী নাম, সেদিন পিকনিক করে সকালবেলায় মাংস কিনে নিয়ে আসবে, মাটন কিনে নিয়ে আসবে, চিকেন কিনে নিয়ে আসবে, মাছ ভাত করবে, খাবে, ঘুমোবে। এইটাই তো বুঝতে পারছি না, বাংলায় হিন্দুরা কবে জাগবে? এরপরেও হুমায়ুন কবিরের মতন লোকরা যারা বলছে ভাগীরথীতে ভাসিয়ে দেবো হিন্দুদেরকে 2 ঘন্টার মধ্যে, তখন তারপরেও আমরা জাগতে পারছি না, তারপরে আমাদের ঘুম ভাঙছে না। এটাই তো আমাদের লজ্জা। হয়তো এর কথা শুনে, হুমায়ুন কবিরের কথা শুনে কিছু হিন্দু জাগবে, কিন্তু এটা এখন তো ভোট তো পরের কথা। এখন পশ্চিমবাংলায় হিন্দুরা হিন্দু নিজেকে বুঝার দরকার আছে, নাহলে এই মমতা ব্যানার্জি হিন্দুদেরকে মুসলমান বাধ্য করে দেবে বানাতে। আমাদের যত হিন্দু সংগঠন আছে, যারা মন্দিরের সঙ্গে যুক্ত আছে, যারা হিন্দু সংগঠনগুলো করেন, তাদেরকে এই হিন্দু ভাইদের পাশেও দাঁড়াতে হবে। মিলের গেট খোলা কিন্তু যন্ত্রাংশগুলো নেই। মমতা ব্যানার্জি পশ্চিমবাংলা থেকে জুট ইন্ডাস্ট্রি, চা ইন্ডাস্ট্রি, স্টিল ইন্ডাস্ট্রি, সিপিএমের মতন উনি সিপিএম যা শেষ করেছিল তার থেকে ডবল উনি শেষ করে দিচ্ছেন। উনি শুধু মুখের কথা বলেন না, উনি সবসময় বহিরাগত কথা বলেন। তো ভারতবর্ষে মানুষ ওনার জন্য বহিরাগত আছে, ভারতবর্ষে প্রধানমন্ত্রী বহিরাগত আছে, ভারতবর্ষে হোম মিনিস্টার বহিরাগত আছে। রোহিঙ্গা মুসলমান, জেহাদি মুসলমান বহিরাগত নয়। তো মাঠকল লুমটেক্স, ওখানে গোবিন্দ সারদা বলে একটা লোক আছে, আর রাজ চক্রবর্তী ওর ঠিকা নিয়ে নিয়েছে, বিধায়ক। আপনি দেখবেন ওই মিলে শুটিং হয়, ওই মিলে কারখানা মেশিন পত্র তুলে গোডাউন ভাড়া দেয়। 125 টনের মিল, সব থেকে বড় মিল ছিল এলাকা। আজকে ওই মিল 20 টনও প্রোডাকশন হয় না, সর্বনাশ হয়ে গেছে ওখানে। আর ওই আবার বললাম, ওই কিছু হিন্দুরা আছে এদের দালালি করছে, যারা নিজের স্বার্থের জন্য, লোহা চুরি করার জন্য, চুরি মাল বিক্রি করার জন্যে, ওই জমি থেকে কিছু পয়সা পাওয়ার জন্যে, তাদের জন্যে এই গোবিন্দ সারদা মতন লোকরা এইসব করে বেড়াচ্ছে সরকারের সহযোগিতা নিয়ে। খেলা হবে, সেই মলয়রায় পুরো 180 ডিগ্রি ঘুরে গিয়ে বলছে কোনো খেলা হবে না, দল যাকে ঠিক করবে সেই চেয়ারম্যান হবে, আমি তাকে হেল্প করবো। ওটা একটুখানি দিগবাজি দেয়। মলয়দের দম কত! মলয়কে তো পুলিশকে দিয়ে চমকিয়ে রিজাইন করিয়েছে।
এটা তো নতুন কোনো ব্যাপার না। মমতা ব্যানার্জি দলের প্রেসিডেন্ট হলো থানার ওসি, আর এসপি হলো, সিপি হলো জেলা প্রেসিডেন্ট। তো মমতা ব্যানার্জি দলে তো এদের কোনো গুরুত্ব নেই। এখনও এরা ঘুমিয়ে আছে কেন আমি এটা বুঝতে পারিনি। ওকে তো ইমিডিয়েট দল ছেড়ে দেওয়া উচিত ছিল মলয় রায়কে। আজকে আস্থা ভোট আছে, কি বলবেন? বললাম তো, শুনেই নিয়েছেন তো আপনি। কি মলয় রায় বলেছে দল যাকে বলবে তাকে আমরা সমাধান করব। ও কোনো মেরুদণ্ড নেই, ও খেলা হবে এইসব গল্প ওদের অনেক শোনা আছে। কিন্তু ওর যদি বিবেক একটু এলাও করে, কমসে কম নিজেতে ভোটে যেত না। এটা তো করতেই পারতো কি আমি এই ভোট থেকে বাদ হলাম। প্রতিবাদের তো অনেক রাস্তা আছে, অনেক ভাষা আছে, সেই ভাষাও তো উনি করতে পারতো। নির্মল ঘোষ একটা সিনিয়র লিডার, নির্মল ঘোষ কি দলের কাছে ক্রমশ কোন নির্মল ঘোষের ব্যাকবোন কোনো দিনই নেই। আপনারা ভাবেন সিনিয়র লিডার, কিন্তু আমি ওনাকে মানে জন্মলগ্ন থেকে চিনি, ওনার ব্যাকবোন নেই। উনি নিজের লাভের জন্যে উনি সব কম্প্রোমাইজ করে নেন। ওনাকে জুজু দেখাচ্ছে কি জানেন? তৃণমূলে উনি বিদ্রোহ করে নিতেন, ওনার জামাইকে ফাঁসিয়ে দেবে ঢুলু মার্ডার কেসে। এই জুজু দেখিয়ে ওনাকে চমকিয়ে রেখেছে, নাহলে উনি ঠিক বিদ্রোহ করতেন।